আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আজকে আজকে বিশেষ একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেমন বাংলাদেশ গভর্নমেন্টের প্রবাসী কল্যাণ ব্যাংকের একটা সিস্টেম চালু করছে। ওইটা কীরকম সিস্টেমটা চালু করছে আমি এক বড় ভাই আছে, বড় ভাইয়ের কাছ থেকে আমি জিনিসটা বুঝবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, এই যে বাংলাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংক একটা চালু করছে, এটার কি আমি বুঝিনি, এটা একটু জানতে চাই। বাংলাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংক বলতেছে এগুলো অনলাইনে তো অনেক সিস্টেম দেখতেছি, এরা বলতেছে অমুক এই সমস্যা ওই সমস্যা এই সুবিধা আছে সুবিধা আছে, কিন্তু এরা মুখে দিয়ে অনলাইনে বলে মানে যে কোনো প্রবাসী আসুক এখানে 3 লাখ থেকে অথবা 5 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া যাবে। যা 1 লাখ দাগ 3 লাখ দাগ যা যাক আলহামদুলিল্লাহ, এটা না সমস্যা হতে এরা বলতেছে এখানে চাইলে আসলে কি বাস্তবায়ন হচ্ছে? বাস্তবায়ন হয়েছে, কিন্তু এরা অনেক ডকুমেন্ট মানতেছে। এখানে ডকুমেন্ট বলতেছে এরা জায়গার কাগজপত্র দিতে হবে, এরপরে ব্যাংক গ্যারান্টি চেক দিতে হবে। বাংলাদেশের চাকরিজীবী 3জনের চেক গ্যারান্টি দিতে হবে। তারপর বাংলাদেশের যাওয়া আসার যে আমরা বিমানের টিকিট এগুলো দিতে হবে, জমা করতে হবে। এগুলো দেওয়া যাবে, সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে আমরা প্রবাসী, আমাদেরকে কে দিবে? 3জন চাকরিজীবী। ভিডিওটা সবাই শেয়ার করবেন, গুরুত্বপূর্ণ একটা কথা। সমস্যা হচ্ছে যে ওইটা যেগুলো জায়গা কাগজপত্র, তারপর বিমানের টিকিট, ভিসা কপি, আইডি কপি দিতে বলতেছে, এগুলো দিতে পারা যাবে। ওইটা আমরা হচ্ছে প্রবাসী আমাদেরকে কে দেবে? মানে 3জন চাকরিজীবী বাংলাদেশে চাকরি করে এরকম কোম্পানির ডকুমেন্ট দিতে হবে, তারপর 3টা গ্যারান্টি চেক দিতে হবে। এটা চেকের কথা বলে 3জন গ্যারান্টি। যদি আমাদেরকে প্রবাসীদেরকে যদি টাকা যদি চেক ছাড়া যদি লোন না দেয় তাহলে কি দরকার? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তো এভাবে যে বাংলাদেশ থেকে যে এরা মনে করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে যে কার্ড বানাইতেছে, এই কার্ডটা আসলে কি করতে? আমি এখানে দুবাই এম্বাসি থেকে 220 টাকা নিছে, 200 টাকা এম্বাসি নিছে আর 20 টাকা টাইপিং সেন্টার নিছে টাইপ করার জন্য। 220 টাকা দিয়ে বানাইছি আমি এই প্রবাসী কল্যাণ কার্ড। এটা নিয়ে আমি বাংলাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংকে ওখানে যাইয়ে দেখাইছি এদেরকে। এরা হলে এগুলো দিয়ে হবে না, এই যেগুলো বলতেছি এগুলো দিতে হবে, এগুলো না দিলে দেওয়া যাবে না লোন। এরা সবসময় বলে এখানে অনলাইনে দেখি মানে প্রবাসী কল্যাণ কার্ড এটা বানাইলে এটা দিয়ে দিলি এটা উপকার, এইটা দিয়ে অনলাইনে মানে কোনো লোন নিতে পারবে প্রবাসীরা বাংলাদেশে। আপনাকে আপনার মূল্যবান সময়গুলা নষ্ট করার জন্য। আপনি আসলে খুব একটা ভালো মানুষ, আমাদেরকে সত্যিকার একটা তথ্য দিয়েছেন। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমার ভয় বা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা আরেকজন বাঙালি ভাই আছে, ওই ভাইয়ের কাছ থেকে আমরা কথাটা নিতে চাই। কেমন? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এই যে প্রবাসী মন্ত্রণালয় থেকে একটা কার্ড বাই করছে, কার্ডটা কি আপনি করছেন? আমি করিনি। ওই কার্ডটার মধ্যে কি গুরুত্বপূর্ণ আছে এমন কাজ, বা কার্ডটা কি হয়, মানুষের উপকার কি? এখন তো আমরা তো এখানে আছি, কোনো উপকার তো দেখতেছি না। যদি পরবর্তী উপকার হইলে তো হইতে পারে। এখন ডক্টর ইউনুস বলতেছে বলা বানাইলে ভালো হইব, বানাইলে ডক্টর ইউনুস স্যার বলতেছে যে যদি কার্ডটা বানাও তাহলে আপনাদের ভবিষ্যতে উপকার হবে। হ্যাঁ, অনেকে বলতেছে এই কার্ডটা বানাইছি কিন্তু বানাইছে, ঠিক আছে, ধৈর্য ধরলে তো পাইব। আচ্ছা, তাহলে আমরা আরেকজন ব্যক্তির কাছ থেকে আমরা কথাটা পাইলাম, ডক্টর ইউনুস স্যার যখন আসছে হয়তো প্রবাসীদের জন্য ভালো একটা কিছু করবে, আমরা আশা করতে পারি। সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আর আপনার প্রতি খেয়াল রাখবেন, কারণ আপনার উপর নির্ভর করছে আপনার ফ্যামিলি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।